হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আইটি প্রো বাংলার আরও একটি নতুন ভিডিওতে। এবং এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ঠিক কীভাবে আপনারা একটা ডাইস রোলার ওয়েবসাইট তৈরি করতে পারবেন বা যে কোনো একটা অ্যাপ তৈরি করে ফেলতে পারবেন শুধুমাত্র HTML, জাভাস্ক্রিপ্ট এবং CSS এর মাধ্যমে। এবং CSSটা ইউজ করতে পারেন, নাও করতে পারেন, ইটস আপ টু ইউ। এবং কোন ফ্রেমওয়ার্ক ইউজ করবেন সেটা আপনার উপরে নির্ভর করবে। বাট এইখানে আমি মূলত কীভাবে পুরো কাজটা করা হয়ে থাকে এবং কীভাবে আপনি পুরো কাজটা করতে পারেন সেটা আমি স্টেপ বাই স্টেপ দেখাতে চলেছি। সো কমপ্লিট প্রজেক্টটা আসলে ঠিক কেমন হবে, এটা হবে ঠিক দেখতে এরকম, বা দেখতে যেমনই হোক না কেন, দেখতে আমরা যেটা তৈরি করবো সেটা দেখতে এরকম হবে, বাট কাজটা করবে এই অনুযায়ী। ওকে, সো যখন আপনি কখনো কোনো বাটনে ক্লিক করবেন তখন সেই অনুযায়ী আপনাকে যেই ডাইসের যে অবস্থান সেটা দেখাবে এবং এটা র্যান্ডমলি ডাইসটাকে চেঞ্জ করতে থাকবে। ধরুন আপনি কখনো লুডো খেলছেন আপনার বন্ধুদের সাথে এবং এই মুহূর্তে হয়তো আপনারা ভাবছেন যে আপনাদের ডাইসের কোনো প্রবলেম রয়েছে, সো তখন আপনারা এই ধরনের ডাইস ব্যবহার করতে পারবেন। শুধুমাত্র এমনটাই নয়, আপনি চাইলে এই একই মেথডকে ইউজ করে আরও অনেক কিছু করতে পারবেন। যেমন আপনি দুটো র্যান্ডম নাম্বার জেনারেট করলেন, তারপরে সেটার মাধ্যমে আপনি কাউকে চেক করতে পারবেন যে আসলে সে রোবট কি না। যেমনটা আমরা দেখে থাকি শিক্ষা অধিদপ্তরে যখন আমরা রেজাল্ট নিতে যাই তখন দেখা যায় যে দুটো নম্বরের যোগফল যদি সঠিক হয় তখনই শুধুমাত্র আমাদেরকে রেজাল্ট দেখানো হয়। বা এরকম সিস্টেম ডিজাইনের খুব একটা ছোটোখাটো পরিবর্তন নিয়ে আসতে পারবেন, যেটা আসলে আপনি এই মেথডে করতে পারবেন বা এই ধরনের কাজগুলোর মাধ্যমে করতে পারবেন। সো জাভাস্ক্রিপ্টের মাধ্যমে মূলত আজকে পুরো এই ঘটনাটাকে আমরা দেখব। তার জন্য কিছুটা টেকনিক্যাল ব্যাপার স্যাপার রয়েছে, যেমন পিকচার কীভাবে সিলেক্ট করবো বা এই টাইপের জিনিসগুলো, সেটাই আজকে আমরা এখানে এই পুরো ভিডিওতে দেখতে চলেছি। সো ভিডিওটা স্টার্ট করার শুরুতে বলে রাখা ভালো, যেহেতু আমাদের চ্যানেলটি একদম নতুন, এবং একদম নতুন বললে ভুল যাবে, অনেকদিন আগেই তৈরি করা, কিন্তু সাবস্ক্রাইবারের সংখ্যা অনেক বেশি কম। সুতরাং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট দিন। তো শুরুতে আমাদেরকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা একটা নতুন ফাইল খুলে নেব বা নতুন একটা ফোল্ডার খুলে নেব। তো সেটার জন্য আমাদেরকে যেই কাজটা করতে হবে যে নিউ দিয়ে একটা ফোল্ডার তৈরি করে নিলাম। এরপরে আমাদেরকে যেটা দিতে হবে, একটা নাম দিলে হবে রোল ডাইস। ওকে, সো ডাইস রোলার বা রোল ডাইস যে কোনো একটা নাম দিয়ে দিলাম। তারপরে আমাদেরকে যে কাজটা করতে হবে, VS কোড ওপেন করে আমরা জাস্ট এইখান থেকে রোল ডাইসকে এখানে ড্রপ করে দিলাম, ড্র্যাগ অ্যান্ড ড্রপ। অ্যান্ড এইবার আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা ইন্ডেক্স ফাইল লাগবে, যেটা আমাদেরকে এখানে ক্রিয়েট করে এখানে পেস্ট করে দিতে হবে। সো আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে index.html একটা ফাইল নিয়ে নিচ্ছি, বা যে কোনো নাম দিতে পারেন, যেমন রোল দ্য ডাইস বা এই টাইপের আপনার ওয়েবসাইটের প্যাটার্নের উপরে নির্ভর করবে। জাস্ট আমরা এখানে বোঝানোর খাতিরে index.html দিয়ে দিলাম, এটা হোম পেজ হিসেবে থাকবে যদি আপনি গিটহাবে আপলোড দেন। সো index.html অ্যান্ড দেন আমাদেরকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে বেসিক আমরা বয়লার প্লেটটা নিয়ে নেব। জাস্ট এক্সক্লেমেটরি দিয়ে ইন্টারে চাপ দিলে আমাদেরকে এই বয়লার প্লেট দিয়ে দেওয়া হবে, বা যে বেসিক স্ট্রাকচার রয়েছে সেটা দেওয়া হবে। সো আমি এখানে জাস্ট নাম দিয়ে দিচ্ছি রোল দ্য ডাইস। ওকে, সো এইবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ডাইসের বিভিন্ন অবস্থানের পিকচার আমাদের প্রয়োজন হবে, অর্থাৎ 1 উঠলে ডাইসে 1 দেখাবে, 2 উঠলে 2 দেখাবে। সো সেটার জন্য আমাদের যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে প্রথমে চলে যেতে হবে যে কোনো একটা ওয়েবসাইটে, স্টক ফুটেজ, যেমন আমি flaticon.com চলে যাচ্ছি, flaticon.com, এবং এখানে গিয়ে আপনারা খুব সহজেই এই ধরনের ডাইসের পিকচার নিয়ে নিতে পারবেন বা নিজেরাই পেইন্টে পিকচার তৈরি করে নিতে পারবেন। যেমন আমি এখান থেকে যদি আমি সার্চ দিই ডাইস, এবং অসংখ্য ডাইসের পিকচার চলে আসবে, যে কোনো একটা ডাইস নিয়ে আপনি কাজ শুরু করতে পারবেন। বাট এখানে খেয়াল রাখতে হবে আপনাকে প্রতিটা ডাইসের জন্য অবস্থান ঠিকভাবে নির্দেশ করা হয়। যেমন আপনি এই ডাইসটাকে ইউজ করতে পারেন ডাইসের একদম মূল যে বিষয়টা দেখাবে, অর্থাৎ পুরো প্রাথমিক অবস্থায় নেই, যখন আমরা কখনো ডাইসটাকে আমরা ভ্যালিউ নিই বা ঘুরাই নিই বা র্যান্ডম নাম্বার জেনারেট করিনি র্যান্ডমলি, সো সেই ক্ষেত্রে দেখাতে পারেন। এই ডাইসটাকে আপনারা দেখাতে পারেন যখন ছক্কা উঠবে তখন, এটাকে দেখাতে পারেন যখন 3 উঠবে, আর এটাকে যখন দেখাবে তখন 1 উঠবে বা 5 উঠবে, এভাবে। সো ইটস আপ টু ইউ, আপনি এভাবে তৈরি করে ফেলতে পারেন। এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা এটাকে নিচ্ছি না, আমাদের যেহেতু অলরেডি আমি এখানে ডাউনলোড করে রেখেছি অনেকগুলো SVG ফাইল, সো আমরা সেটাকে নিয়ে কাজ করব। সো সেটা হচ্ছে আমার এখানে ডাইস পিকচার নামে একটা ফাইল, ইয়েস দ্যাটস ইট। এখন এইখানে দেখতে পাচ্ছেন যে আমার 6টা ডাইস রয়েছে, ডাইস 1, 2, 3, 4, 5 এবং 6।
এই হচ্ছে 6টা পজিশনের জন্য। আরেকটা ডাইস পিকচার নিয়েছিলাম, পুরো একটা কিউবের আকৃতি থাকবে, সেখানে নির্দিষ্টভাবে কোনো ডাইসের সংখ্যাকে দেখাবে না। সো এই 7টা আমার প্রয়োজন হবে। এখন এই 7টা আমি একটা ফাইলে রেখেছি, সেটা হচ্ছে ডাইস পিকচার। অ্যান্ড আমি এটাকে যদি কপি করে নিয়ে যে রোল ডাইসের ভিতরে আমি পেস্ট করে দিই, তবে আমি খুব সহজেই এখান থেকে অ্যাক্সেস পাবো। সো রিনেম করে দিচ্ছি এটাকে ডাইস পিকচার। এইবার আমরা যদি আমাদের এই ফোল্ডার কাজ শেষ, সো আমরা ফাইল এক্সপ্লোরার অফ করে দিচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছেন যে ডাইস পিকচারের 6টা পিকচার চলে এসেছে। এবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা প্রথমেই, যেহেতু আমি এটা আগে কপি করেছিলাম, নো প্রবলেম। ওকে, সো প্রথমে আমাদেরকে বেসিক্যালি যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে একটা প্যারাগ্রাফ নিয়ে নিতে হবে, যেখানে আমরা বিভিন্ন সংখ্যা শো করতে পারবো। দেন আমাদেরকে একটা ইমেজ নিতে হবে, যেটার মাধ্যমে আমরা বিভিন্ন সময় যে বিভিন্ন সংখ্যাগুলো উঠবো সেটাকে আমরা শো করতে পারবো। আর আরেকটা বাটন নিয়ে নিতে হবে, যে বাটনে আমরা যখন ক্লিক করব তখন এই নাম্বারগুলো জেনারেট হবে এবং এই অনুযায়ী বিভিন্ন সংখ্যাগুলো সেট করবে। সো এই লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারবেন এবং পুরোপুরি প্রজেক্টটার লিঙ্ক আমি দিয়ে দেবো। সো সেই অনুযায়ী কাজ করে নিতে পারবেন, বাট বোঝাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো আপনারা এই পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। এখন যে কাজটা করবো সেটা হচ্ছে একটা প্যারাগ্রাফ, একটা ইমেজ এবং একটা বাটন নেব। সো প্যারাগ্রাফ নেওয়ার জন্য জাস্ট পি ট্যাগ আমরা নিয়ে দিলাম, এবং পি ট্যাগের ভিতরে আমরা যদি এই মুহূর্তে দিই ন্যাভিগেশন করার জন্য শোয়িং নাম্বার শোয়ার নাম শো শো, এবং এই প্যারাগ্রাফটাকে অ্যাক্সেস করার জন্য, জাভাস্ক্রিপ্ট থেকে অ্যাক্সেস করার জন্য, সেটার জন্য আমাদেরকে একটা আইডি দিতে হবে। সো আইডি দিয়ে দিলাম এবং আইডির নাম দেব নাম্বার। ওকে, সো নাম আইডি দিয়ে দিলাম এবং এই নাম্বার আইডিকে আমরা অ্যাক্সেস করবো পরবর্তীতে স্ক্রিপ্ট থেকে। সো এবার আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা ইমেজ প্রয়োজন হবে। আইএমজি ইমেজ সোর্স দিয়ে দিচ্ছি হচ্ছে আপনার প্রথমত যেই ইমেজটা থাকবে সেটা হচ্ছে ডাইসের ইমেজ, অর্থাৎ একটা কিউব আকৃতির একটা ইমেজ থাকবে। সো সেটাকে আমরা সিলেক্ট করে নিয়েছি, যেহেতু সেটার নাম হচ্ছে dice.svg। সো আমরা .svg এবং এইখানে যদি আমি dice দিয়ে দিই, সো dice.svg, এবং অল ট্যাগের মধ্যে আমরা যে কোনো একটা নাম দিয়ে দিতে পারি, যেহেতু আমরা এখানে ডাইস শো করবো, ডাইস পিকচার্স, ডাইস পিক্স। ওকে, সো ডাইস পিক্স। এবার এটা আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে হাইট এবং ওয়েট আমরা ঠিক করবো। সো হাইট এবং ওয়েট ঠিক করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, হাইট 300 পিক্সেল নিয়ে নিচ্ছি আমি এখানে। আপনাদের লেআউটের অনুযায়ী আপনারা এখানে চেঞ্জ করতে পারবেন। ওয়েট নিয়ে দিচ্ছি, এটারও 300 পিক্সেল নিয়ে নিচ্ছি, 3000 হয়ে গেছে, নো প্রবলেম। পিক্সেল চেঞ্জ করে নিচ্ছি। এবার আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা বাটন দিতে হবে। বাটন, সরি ফর দ্য টাইপিং মিস্টেক। ওকে, নো প্রবলেম। এবার আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে বাটনের একটা নাম দিয়ে দেবো, সেটা হচ্ছে রোল দ্য বাটন, রোল দ্য ডাইস বাটন। সো রোল দ্য ডাইস, এইখানে জাস্ট থেকে ক্লিক করলে এই ঘটনাটা ঘটবে। সো এটার জন্য আমাদেরকে এখানে অন ক্লিক ঠিক করে দিতে হবে। অন ক্লিক যে ফাংশনটা আমাদেরকে এখানে ডিক্লেয়ার করে দিতে হবে, ইভেন্ট। ওকে, ক্লিক ইভেন্ট। ওকে, আমরা এটা নাম দিতে পারি ক্লিক ইভেন্ট, অর্থাৎ ক্লিক করার পরে কিছু ঘটনা ঘটবে, তো এটার নাম আমরা ক্লিক ইভেন্ট দিয়ে দিলাম, CKEVENT। এবং যেহেতু এটা একটা, ওকে, সো এই অনুযায়ী আমরা রাখলাম। এবার আমাদেরকে ইমেজের জন্য একটা জিনিস প্রয়োজন হবে, সেটা হচ্ছে একটা আইডি দিয়ে দেবো, যেহেতু আমরা এটাকে স্ক্রিপ্টে অ্যাক্সেস নেব ইমেজটাকেও। সো আইডি দিয়ে দিচ্ছি IMG ইমেজ। সো এবার আমাদের মোটামুটি পুরো কাজ শেষ হয়ে গেছে। এবার যদি আমরা এটাকে ওপেন লাইভ সার্ভার করি, তবে আমরা খুব সহজে এই লেআউটটাকে দেখতে পারবো, কি ঘটনা ঘটছে। ওকে, সো এখান থেকে আমাদেরকে dice.svg সব কিছুই ঠিক রয়েছে, কিন্তু আমাদেরকে পজিশনটা ঠিক করে দিতে হবে। সো dice pics। ওকে, সো dice.svg, এবং আমরা এখান থেকে অ্যাক্সেস করতে পারবো ডাইসের যে পিকচারগুলো রয়েছে সেগুলো। সো এটা রয়েছে ডাইস পিক্স যে ফোল্ডারটা রয়েছে সেটার মধ্যে। সো আমরা এই ফোল্ডার থেকে কোন পিকচারটা শো করতে চাচ্ছি সেটাকে আমরা দিয়ে দিলাম।
এইবার যদি আমি ওপেন ইন লাইভ সার্ভার দিই তবে কিন্তু খুব সহজেই দেখতে পাচ্ছেন একটা ডাইসের পিকচার দেখা যাচ্ছে এবং শো নাম, অর্থাৎ এইখানে আমরা যখন ক্লিক করবো এখানে বিভিন্ন নাম্বার শো করবে, ওই অনুযায়ী এই পিকচারটা চেঞ্জ হবে। এবার আমাদেরকে ওই কাজটাই করতে হবে, অর্থাৎ স্ক্রিপ্টে গিয়ে মূল কাজ করতে হবে। স্ক্রিপ্টে গিয়ে যদি মূল কাজ করতে চাই তবে আমাদেরকে প্রথমেতে স্ক্রিপ্ট ট্যাগ নিয়ে নিতে হবে, অর্থাৎ যেখানে আমরা জাভাস্ক্রিপ্টের কাজ করব। সো স্ক্রিপ্ট, এরপরে এই স্ক্রিপ্টের আন্ডারে আমাদেরকে কাজগুলো করতে হবে। সো শুরুতে বলে রাখা ভালো, যেহেতু আমরা নাম্বার, ইমেজ এবং প্যারাগ্রাফ যেহেতু ট্যাগটা রয়েছে সেটার নাম আমি নাম্বার দিলাম। ওকে, সো ইমেজ এবং আমরা বাটন নিয়ে কাজ করবো। সো সেটার জন্য আমাদেরকে শুরুতেই কয়েকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিতে হবে। সো আমরা যেহেতু প্যারাগ্রাফ ট্যাগটাকে একটা নাম আইডির ভিতরে রেখেছি, সেটাকে যদি নিতে চাই তবে আমরা এটা নাম দিয়ে দিতে পারি, একটা ভেরিয়েবল দিয়ে আমরা ডিক্লেয়ার করি, সেটার নাম দিয়ে দেবো প্যারা। ওকে, প্যারা লাইভ প্যারাহীন। ওকে, সো প্যারা নিয়ে নিচ্ছি। দেন হচ্ছে আমাদের একটা ভেরিয়েবল প্রয়োজন হবে, সেটার নাম দিচ্ছি img ইমেজ। আর দেন আমাদের জন্য আরেকটা ভেরিয়েবল প্রয়োজন হবে, অর্থাৎ র্যান্ডমলি আমরা যে নাম্বারগুলো জেনারেট করবো সেটা রাখার জন্য একটা জায়গা প্রয়োজন হবে। সো সেটার জন্য আমরা আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিচ্ছি, সেটা হচ্ছে র্যান নাম। ওকে, সো এই গেল আমাদের ভেরিয়েবল ডিক্লারেশনের ব্যাপার। এইবার আমাদেরকে এই HTML থেকে এগুলোর অবস্থান ঠিক করে দিতে হবে। ওকে, সো অবস্থান যদি আমরা ঠিক করে নিতে পারি বা এই কোনটার ভিতরে কোনটা রাখতে হবে বা HTML থেকে আমরা কীভাবে অ্যাক্সেস নিতে চাই, সেটার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা ধরুন প্যারাকে রাখতে চাচ্ছি। ওকে, সো প্যারা ইজ ইকুয়াল টু ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এটা একটা মেথড। সো গেট এলিমেন্ট বাই আইডি, এবং এটা ডাবল কোটেশনের ভিতরে আমরা নাম্বারকে অ্যাক্সেস করবো। ওকে, সো নাম আইডি যেটা রয়েছে এই প্যারাগ্রাফটাকে আমরা যেহেতু নেব, সুতরাং এখানে নাম লিখে দেব অ্যান্ড এইখানে আমরা জাস্ট সেমিকোলন দিয়ে দিচ্ছি। অর্থাৎ এইখানে ঘটনাটা যেটা ঘটবে, আমরা এটাকে যদি একটু ওকে, এইখানে ঘটনা যেটা ঘটবে প্যারাগ্রাফ দিয়ে, অর্থাৎ প্যারা যে ভেরিয়েবলটা রয়েছে এই প্যারাগ্রাফের ভিতরে আমরা যেহেতু যেটার অ্যাক্সেস নিতে চাচ্ছি সেটা হচ্ছে এই প্যারাগ্রাফটাকে। ওকে, প্যারাগ্রাফ ট্যাগটাকে আমরা অ্যাক্সেস নিতে চাচ্ছি, এর জন্য আমাদেরকে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট, অর্থাৎ এই এলিমেন্টটাকে আমরা এই আইডি দিয়ে পেয়েছি, অর্থাৎ এই আইডিটা দিয়ে এই এলিমেন্টটাকে আমরা নির্দেশ করেছি, এবং এই এলিমেন্টটাকে ধরার জন্য আমরা গেট এলিমেন্ট ডট আইডি দিয়ে এখানে নাম, অর্থাৎ যে আইডিটা দিয়েছিলাম সেটাকে সিলেক্ট করে দিয়েছি, অর্থাৎ প্যারা দিয়ে এখন এই যে প্যারাগ্রাফ সেটার কাজ করা হবে। সো এইবার আমাদেরকে নেক্সট যে জিনিসটা প্রয়োজন হবে, যেহেতু আমাদের ইমেজ রয়েছে, সো আমরা ইমেজটাকে নেওয়ার জন্য একইভাবে কাজটা করব। ইমেজ ইজ ইকুয়াল টু ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, তারপরে আমরা ইমেজের যেই আইডিটা দিয়েছিলাম সেটা হচ্ছে IMAGE, এবং এই ইমেজের এটাকেও আমরা পেয়ে গেলাম। সো নেক্সটে আমাদের যে জিনিসটা প্রয়োজন হবে সেটা হচ্ছে আমাদেরকে এইবার এই বাটনের ক্লিকের সাথে সাথে একটা র্যান্ডম নাম্বার জেনারেট করবে, এবং ওই র্যান্ডম নাম্বারটাকে আমরা শো করব এই প্যারা এবং ইমেজের যে চেঞ্জগুলো হবে সেটা করার জন্য। ওকে, সো এই কাজটা করার জন্য আমরা এই বাটনেই ক্লিক করতে হবে। সো বাটনে ক্লিক করার পরে কিন্তু এই ঘটনাগুলো ঘটবে। সো এটা নির্দেশ করার জন্য অবশ্যই আমাদেরকে একটা ফাংশনের আন্ডারে ক্লিক ইভেন্টকে কল করতে হবে। ওকে, সো ফাংশন ডিক্লেয়ার করে নিচ্ছি, এবং ফাংশনে আমরা রাখবো ক্লিক ইভেন্ট। সো ক্লিক ইভেন্ট ফাংশন ঘটনা ঘটবে এখানে, এবং এই ক্লিক ইভেন্টে যে ক্লিক ইভেন্ট যখন এখানে অন করা হবে, অর্থাৎ এই বাটনটা যখন ক্লিক করা হবে তখন এই ক্লিক ইভেন্টটা অ্যাক্টিভেট হবে। ওকে, সো ক্লিক ইভেন্ট অ্যাক্টিভেট হওয়ার সাথে সাথে বেশ কিছু ঘটনা ঘটবে, যেই ঘটনাগুলো আমরা এখানে ঘটাবো। সো শুরুতেই যেই কাজটা করবে সেটা হচ্ছে যখন কেউ বাটনে ক্লিক করবে সবার আগে একটা র্যান্ডম নাম্বার জেনারেট হবে, এবং সেই র্যান্ডম নাম্বার অনুযায়ী প্যারাগ্রাফটা চেঞ্জ হবে, অর্থাৎ প্যারাগ্রাফে আমরা নাম্বার শো করব, এবং দেন আমরা বিভিন্ন কাজগুলো করবো এখানে। অর্থাৎ এইখানে যদি আমি বুঝাই আপনাদেরকে, এই হচ্ছে সরাসরি অবস্থান, অর্থাৎ যেখানে আমরা জাস্ট একটা কিউবের চিহ্ন দেখছি, অর্থাৎ dice.svg এই পিকচারটা, এবং এখানে কোনো প্যারাগ্রাফ শো করছে না, বাট আমরা এখানে নাম্বার শো করছে। ওকে, সো দেখতে পাচ্ছেন, এটাকে আমরা পরবর্তীতে দেখাবো কীভাবে এই কাজটা করতে হয়। সো ফার্স্ট অফ অল আমাদেরকে জাস্ট এখানে একটা পিকচার থাকবে যেটা হচ্ছে
একদম প্রাথমিক অবস্থানে। যখন কেউ এই বাটনে ক্লিক করবে তখন একটা র্যান্ডম নাম্বার জেনারেট হচ্ছে এবং সেই র্যান্ডম নাম্বারটাকে আমরা প্যারাগ্রাফে দেখাচ্ছি এবং এই র্যান্ডম নাম্বার অনুযায়ী যেই র্যান্ডম নাম্বারটা জেনারেট হচ্ছে সেই র্যান্ডম নাম্বার অনুযায়ী এখানে একটা পিকচার শো করবে এবং যখন আমরা বারবার এই ক্লিক ইভেন্টটাতে আমরা ঘটনাটা ঘটছে, ক্লিক ইভেন্ট অ্যাক্টিভেট হচ্ছে, ততবারই এক একটা করে র্যান্ডম নাম্বার জেনারেট হচ্ছে এবং একটা করে পিকচার আপনার এখানে শো করছে। ওকে, সো এই ঘটনাটা ঘটছে, এই পুরো ঘটনাটাই কিন্তু এখানে আমরা ঘটাচ্ছি। সো এই ঘটনাটা ঘটানোর জন্য প্রথমে আমাদেরকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা র্যান্ডম নাম্বার জেনারেট করতে হবে। সো র্যান্ডম নাম্বারের জেনারেট করার জন্য আমরা যে কাজটা করব, যেহেতু আমরা র্যান্ডম একটা ভেরিয়েবল নিয়েছিলাম যেটার মধ্যে আমরা র্যান্ডম নাম্বার রাখবো, সো র্যান্ডম নাম্বার র্যান্ডম is equal to math dot float math dot random six plus 1। সো পুরো ঘটনাটা এবার বুঝে। শুরুতেই ম্যাথ ফাংশনের আন্ডারে আমরা এই ফ্লোরটাকে নিয়েছি, কিন্তু কেন? ওকে, সো ম্যাথের সাথে আমরা কেন ফ্লোর ইউজ করেছি শুরুতে দেখে নেওয়া যায়। যখন আমরা কোনো র্যান্ডম নাম্বার জেনারেট করি সেটা হতে পারে 1, 2, 3, ইভেন এমনটাও হতে পারে যে 1.675506 বা এমনটা হতে পারে যে 6.5.026 এরকম, বা এমনটা হতে পারে যে 1.23.5 বা যে কোনো নাম্বার হতে পারে। সো এইখানে যদি আমরা হিসাব করি তো সেই ক্ষেত্রে যদি 7 ঘর পর্যন্ত যায় তবে কিন্তু অসংখ্য নাম্বার জেনারেট হবে, কিন্তু আমাদের কাছে মাত্র পিকচার রয়েছে 6টা আর 7টা পিকচার রয়েছে এবং আমরা দেখা একটা ডাইসে কিন্তু থাকে 6টা নাম্বার, 1, 2, 3, 4, 5 এবং 6। সো ফ্লোর যখন আমরা ডিক্লেয়ার করছি, এখানে ফ্লোর যখন আমরা বলে দিচ্ছি যে এটা শুধুমাত্র ফ্লোর নাম্বারই হতে পারে, তার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা কোনো দশমিক ঘর থাকবে না। এর মানে আমরা শুধুমাত্র 1, 2, 3, 4, 5 এবং 6 এই 6টা নাম্বারই জেনারেট করতে পারবো। তো এই 6টা নাম্বারই পাবো। সো এই 6টা নাম্বার পাওয়ার জন্য স্পেশালি আমরা এখানে 6 দিয়ে দিয়েছি, অর্থাৎ সর্বোচ্চ নাম্বার 6 এবং 0 যদি হয় তবে 1 থেকে 6 পর্যন্ত হবে। সো এখানে র্যান্ডম নাম্বার যেটাই জেনারেট হোক না কেন 1 থেকে 6-এর মধ্যেই র্যান্ডম নাম্বারটা জেনারেট হবে। 1ও হতে পারে এবং 6 সহ হতে পারে। ওকে, এবং ম্যাথ ডট র্যান্ডম দিয়ে যে কাজটা করা হয় যে র্যান্ডম নাম্বার জেনারেট হবে, আর এটার মাধ্যমে ডিগ্রে আমরা বলে দিয়েছি 1 থেকে 6-এর মধ্যে যে নাম্বারগুলো রয়েছে সেগুলোকে জেনারেট করবে। আর এই ফ্লোরের মাধ্যমে আমরা বলে দিয়েছি এটা যাতে সম্পূর্ণ পূর্ণ সংখ্যা হয়, দশমিক দিয়ে যাতে কোনো কাজ না হয়। সো এটার মাধ্যমে আমরা এই কাজটা করে দিয়েছি। এইবার আমরা যদি এটাকে রেপ্লিকেট করতে চাই, অর্থাৎ যে প্যারাগ্রাফ ট্যাগটা রয়েছে সেই প্যারাগ্রাফ ট্যাগটার মধ্যে আমরা যদি এই র্যান্ডম নাম্বার বসাতে চাই তবে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্যারা ডট INNER is equal to random। সো এটার মানে হচ্ছে যখন কোনো র্যান্ডম নাম্বার জেনারেট হবে, এইখানে আমরা র্যান্ডম নাম্বার জেনারেট করছি, এই র্যান্ডমের মধ্যে সেই র্যান্ডম নাম্বারটা এসে স্টোর হচ্ছে। এখন এই র্যান্ড নাম্বার আমরা তখন ওই প্যারাগ্রাফ যেই ট্যাগটা রয়েছে সেখানে আমরা শো করব, অর্থাৎ এই নাম্বার শো এই লেখাটা মুছে যে শুধুমাত্র এই যে র্যান্ডম নাম্বারটা তৈরি হয়েছে সেটাই শো করবে। সো ইনার HTML দিয়ে আমরা কোনো কিছুকে ইউজ করে সেখানে আমরা নতুন করে জিনিসটাকে বসাই, বা নতুন কোনো কিছুকে আমরা যদি কোথাও একটা স্টেবল করতে চাই বা কোনো একটা প্যারাগ্রাফ ট্যাগ হোক বা কোনো একটা এমন কোনো ট্যাগ হোক যেটার মাধ্যমে আমরা কোনো কিছু শো করি লেখা, সো সেটাকে আমরা যদি চেঞ্জ করে আমরা কোনো একটা নতুন জিনিসকে ব্যবহার করতে চাই তখনই আমরা ইনার HTML ইউজ করে থাকি। সো প্যারা ডট ইনার HTML দিয়ে আমরা এই র্যান্ডম নাম্বারটাকে সেখানে বসিয়ে দিচ্ছি। সো এইবার যদি আমরা এই আউটপুটটাকে আমরা কভার করি, সো দেখতে পাবো প্রথমতই যখন ক্লিক করা হচ্ছে এইখানে দেখতে পাচ্ছি যে এই নাম্বারটা কিন্তু চেঞ্জ হচ্ছে। সো আমি আরেকটু বড় করে দেখাচ্ছি। সো এই নাম্বারটা কিন্তু চেঞ্জ হচ্ছে। যখন আমরা রোল দ্য ডাইসে ক্লিক করছি 3 হয়ে যাচ্ছে, রোল দ্য ডাইসে ক্লিক করছি 4 হয়ে যাচ্ছে, রোল দ্য ডাইসে ক্লিক করছি তখন 2 হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা র্যান্ডমলি চেঞ্জ হচ্ছে। সো শুরুতে আমাদের
ম্যাক্সিমাম কাজ শেষ, 90% কাজ শেষ। এইবার যখন এই যে এই র্যান্ডম নাম্বারগুলো চেঞ্জ হচ্ছে কিন্তু আমাদের পিকচারটা চেঞ্জ হচ্ছে না, এর জন্য আমাদেরকে শুরুতে যে কাজটা করতে হবে যে বিভিন্ন যে অবস্থানগুলো অর্থাৎ বিভিন্ন যে মানগুলো সেটার জন্য আস্তে আস্তে বিভিন্ন পিকচার শো করবে। অর্থাৎ এইটা করার জন্য আমাদেরকে পিকচারগুলোকে চেঞ্জ করতে হবে, অর্থাৎ যে এই যে বেসিক যে পিকচারটা রয়েছে সেই পিকচারটাকে বারবার চেঞ্জ করবে। সো এই ঘটনাটা ঘটানোর জন্য আমরা দুটো কাজ করতে পারি, হয় আমরা ইফ এলস স্টেটমেন্ট ইউজ করতে পারি, বা ইফ এলস হবে না, শুধুমাত্র আমরা ইফ স্টেটমেন্ট ইউজ করতে পারি, বা আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে সুইচ ইউজ করতে পারি। অর্থাৎ সুইচ দিয়ে আমরা বিভিন্ন কেসের জন্য বিভিন্ন পিকচার শো করতে পারি। সো আমি শুধুমাত্র এখানে ইফ দিয়েই করছি যাতে জিনিসটা অনেক সহজ হয়, কিন্তু আপনারা একটু ঘাটাঘাটি করলে খুব সহজে সুইচ দিয়ে করতে পারবেন, যেটা আরও সহজ এবং খুব সহজে আমরা কোডটা করতে পারবো এবং কোডটা আরও ছোট হয়ে যাবে। বাট আমি এখানে সহজ হওয়ার জন্য ইফ দিয়ে করছি। ওকে, সো ইফ দিয়ে আমরা এইখানে ভ্যালু বিভিন্ন নিয়ে নিচ্ছি, অর্থাৎ র্যান্ডম নাম্বার যদি ইকুয়াল 1 হয় তবে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে একটা ঘটনা ঘটবে। যদি র্যান্ডম নাম্বারের মান 1 হয় তবে যেই ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে ইমেজ ডট সোর্সটা চেঞ্জ হয়ে যাবে, ইমেজের সোর্সটা চেঞ্জ হয়ে যাবে, এবং এই সোর্সটা চেঞ্জ হয়ে যেই সোর্সটা বসবে সেটা হচ্ছে আমরা যদি এখানে এই পিকচারে যেই এটাকে কপি করে নিচ্ছি, Ctrl+C Ctrl+V, এবং এইখানে আমরা যেই ঘটনাটা ঘটাবো সেটা হচ্ছে এখানে টাইপ 1 দেখাবে। ওকে, সো এইবার যদি আমি আপনাদেরকে লাইভ সার্ভারে গিয়েই দেখাই। ওকে, সো বিভিন্ন নাম্বার জেনারেট হচ্ছে, বাট যখন 1 হচ্ছে তখন 1 শো করছে। ওকে, সো বুঝতেই পারছেন যে এই জিনিসটা কাজ করছে। অর্থাৎ কোনো একটা যখন র্যান্ডম নাম্বারের মান 1 তখন এই যে পিকচারটা রয়েছে সেই পিকচারটাকে এখানে চেঞ্জ করে টাইপ 1 বসিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ পজিশন 1 জন্য যে অবস্থানটা দেখাবে সেটা। এবার আমাদেরকে নেক্সটে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এটাকে জাস্ট আমি কপি করে নিচ্ছি, Ctrl+V 2 3 4 5 6। ওকে, সো এইখানে আমরা 2 এর জন্য বসাবো, তখন আমাদেরকে যখন র্যান্ডম নাম্বারের 2 হবে তখন আমাদেরকে 2 নম্বর পিকচারটা শো করবে। যখন র্যান্ডম নাম্বারের মান 3 হবে তখন আমাদেরকে 3 নম্বর পিকচারটা শো করবে। যখন র্যান্ডম নাম্বারের মান 4 হবে তখন আমাদেরকে 4 নম্বর পিকচারটা শো করবে। যখন র্যান্ডম নাম্বারের মান 5 হবে তখন আমাদেরকে 5 নম্বর পিকচারটা শো করবে। যখন র্যান্ডম নাম্বারের মান 6 হবে তখন আমাদেরকে 6 নম্বর পিকচারটা শো করবে। সো এই হলো পুরো ঘটনা। এবার যদি আমরা জিনিসটাকে দেখি তবে যে ঘটনাটা ঘটবে যে এই হচ্ছে আপনাদের প্রথম প্রাথমিক অবস্থা। যখন ক্লিক করা হচ্ছে 1 2 3 4 5 এবং এইভাবে কিন্তু চেঞ্জ হচ্ছে, 6 এর জন্য 6, 2 এর জন্য 2 এবং 6 এর জন্য 6, এইভাবে দেখানো হচ্ছে। এইবার আমরা যেহেতু প্যারাগ্রাফ আমরা টেস্টিং হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, খাওয়া দাওয়া শেষ, এবার আমরা এটাকে কাট আপ করে দিচ্ছি। সো শুরুতে আমাদেরকে কোনো র্যান্ডম নাম্বার শো করবে না বা যা কোনো লেখা শো করবে না, জাস্ট এইখানে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, সো বিভিন্ন মানের জন্য বিভিন্ন মান দেখানো হচ্ছে। এইবার আমরা এই ঘটনাটাকে কিন্তু কাজে লাগিয়ে এই সুন্দর ইন্টারফেসটা তৈরি করেছি। এটাকে সুন্দর বলা যায় না, আমার ডিজাইনিং খুব একটা ভালো না, জাস্ট আপনারা ট্রাই করলেই এই কাজটা করে ফেলতে পারবেন। জাস্ট একটা হেডার দিয়ে দিলেন, তারপরে ফুটার দিয়ে দিলেন, এবং শেষ পর্যন্ত আপনারা বিভিন্ন পিকচার দিয়ে এটাকে সেন্টারে নিয়ে আসলেন, বা ট্যাগ ইউজ করে আপনারা এটাকে আরও সুন্দর করে ফেলতে পারবেন। অ্যান্ড এটা একটা জাস্ট চাইল্ড প্রজেক্ট বা একদম টয় প্রজেক্ট। সো আপনারা এটাকে কাজে লাগাতে পারেন এবং র্যান্ডম নাম্বার কীভাবে ইউজ করা হয় সেটাও বুঝতে পারবেন। এবার আমি আপনাদেরকে একটা প্রজেক্ট আইডিয়া দিতে পারি, সেটা হচ্ছে ধরুন আপনার ওয়েবসাইটে যে কেউ ঢুকছে, এখন সেটা হতে পারে একটা রোবট। এখন ওই রোবটটাকে টেস্ট করার জন্য আপনি দুটো নাম্বার দেবেন এবং সেই দুটো নাম্বারের যোগফল আপনি ইউজারকে বলতে পারবেন। ধরুন দুটো নাম্বার জেনারেট হচ্ছে র্যান্ডম নাম্বারের মাধ্যমে, সেই ক্ষেত্রে র্যান্ডম নাম্বার 1 এবং র্যান্ডম নাম্বার 2 এই দুটো ভেরিয়েবলের মধ্যে সেই নাম্বার দুটো স্টোর হচ্ছে। এখন এই দুটো নাম্বারের আপনি যোগফল এক জায়গায় যোগফল আপনি নির্ণয় করছেন, অর্থাৎ র্যান্ড নাম্বার 1 প্লাস র্যান্ড নাম্বার 2 ইজ ইকুয়াল টু র্যান্ড নাম্বার টোটাল। ওকে, সো ইউজার যদি ইনপুট দেবে যেই নাম্বারটা, সেটা যদি র্যান্ড নাম্বার টোটালের সাথে মিলে যায়
তখন একটা ঘটনা ঘটবে। তো সেই ঘটনাটা হতে পারে আপনি কোনো মেসেজ শো করবেন বা অন্য কোনো একটা পেজের ইউজারকে পাঠিয়ে দেবেন। সেই ঘটনাটা আপনি ঘটাতে পারেন রোবটদেরকে ঠেকানোর জন্য। যদিও এই কাজটা আপনি ব্রাউজার বেসড, সো রোবট ইজিলি অ্যাক্সেস করতে পারবেন, বাট আপনি যদি চান একটু এক্সট্রা ফাংশনালিটি অ্যাড করতে পারেন যদি এই ঘটনাগুলো আপনার ঘটানো হয়ে থাকে সার্ভার সাইডে। সো এরকম একটা প্রজেক্ট আপনি টেস্ট করতেও পারবেন, যেমন নাম্বার গেসিং একটা প্রজেক্টে ট্রাই করতে পারেন। সো এই হচ্ছে আপনার যে পুরো ঘটনাটা, অর্থাৎ ডাইস রোলার অ্যাপ্লিকেশন কীভাবে তৈরি করবেন, ডাইস রোলার ফাংশনালিটিটা আপনি কীভাবে কাজে লাগাতে পারেন র্যান্ডম নাম্বার। সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং পুরো জিনিসটাকে বুঝতে পারেন এবং একটু হলেও আপনাকে সুবিধাজনক পজিশনে আপনাকে হেল্প করেছে বা কোনো কিছু করেছে, এই ভিডিওটা দেখার পর আপনি হয়তো বা নতুন কিছু জেনেছেন, তবে অবশ্যই দয়া করে ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। স্টে কুল, স্টে ক্রিয়েটিভ, আল্লাহ হাফেজ।